হ্যালো স্টুডেন্টস, আজকে আবারও একটা নতুন প্যাটার্নের কোশ্চেন নিয়ে চলে এসেছি। তো দেখ, পাইথন প্যাটার্ন কোশ্চেন টাইপ 3। এই প্যাটার্নটাকে আমি টাইপ 3 নাম দিচ্ছি। ঠিক আছে? তো তোকে যদি প্যাটার্নটা এরকম দিয়ে দেয়, মানে এই যে এই প্যাটার্নটা দিয়ে দিল, লাইক এই স্টারেরটা দিল, ডান দিকেরটা। ঠিক আছে? দেন কিন্তু তোর একটু মানে চিন্তা হবে, এটা কি কঠিন প্যাটার্ন, এটা কি করে কি করব। তো দেখ, যখন এরকম স্টারের দেবে, তোকে তো রিপ্লেস করতে হবে, তুই নাম্বার দিয়ে এরকম রিপ্লেস করে নিবি, যেটা আমি দেখ বাঁ দিকের প্যাটার্নটা বানিয়েছি। 1 1 2 1 2 3 1 2 3 4 1 2 3 4 5। দেন কি আবার দেখ কমছে, তাই না? তো প্যাটার্নটা দেখ খুব ইজি, এটা দেখে হয়তো কঠিন মনে হচ্ছে, বাট ব্যাপারটা সত্যি অনেক ইজি। আমি তোদের দেখাই, তোরাও দেখ বুঝতে পারবি। আমি স্লাইড শোতে যাচ্ছি। তো এটা হচ্ছে পার্ট 3। আমি লেজারটা অন করে নিই। এটা হচ্ছে পার্ট 3। তো দেখ, আমরা টাইপ 1, যেটা আমি ফার্স্ট ভিডিওতে শিখিয়েছিলাম, সেটা কিরকম ছিল? এরকম ছিল। এটা টাইপ 1 প্যাটার্ন আমি শিখিয়েছি, যারা দেখেছিস তারা বুঝতে পারছিস। আর টাইপ 2 তে কি করেছিলাম, এর উল্টোটা। এই ব্লু রঙের যে বক্সটা আছে দেখ, এই প্যাটার্নটা হচ্ছে টাইপ 2। এখন এই দুটো প্যাটার্নকে যদি আমি মার্জ করে দিই, দেখ তো কিরকম তৈরি হবে। কিছুটা এরকম দেখতে লাগবে তো। তোরা বলবি হ্যাঁ। কিছুই না, জাস্ট দুটো বক্সকে আমি মার্জ করে দিলাম। তাহলে এর যে কন্টেন্টটা আছে সেটা এরকমই হবে। এখন যদি একটু ভালো করে খেয়াল করে দেখিস, এই 1 2 3 4 5 লাইনটা দুবার প্রিন্ট হয়েছে না? সি, যেটাকে আমি বক্স করলাম, এটা কিন্তু দুবার প্রিন্ট হয়েছে। আমাকে একটা বাদ দিতে হবে, কারণ দুটো তো সেম লাইন। আমি একটা লাইন যদি বাদ দিয়ে দিই, তাহলেই কিন্তু আমার যেটা টার্গেট আউটপুট প্যাটার্নটা সেটা পেয়ে যাবো। এখন প্রশ্ন হচ্ছে আমি কোনটাকে বাদ দেবো। না দেখ, আমার প্যাটার্নটা ছিল 1 2 3 4 5 অব্দি, অর্থাৎ এই এত দূর ছিল। তারপরে কমতে শুরু করেছিল, তারপরে এই ডাইরেক্ট এই লাইনটা ছিল 1 2 3 4। তার মানে আমাকে বাদ দিতে হবে এইটা। তাহলে এই লাইনটাকে যদি আমরা বাদ দিতে পারি, তাহলে আমাদের যেটা টার্গেট আউটপুট সেটা কিন্তু প্রিন্ট করতে পারবো। বোঝা গেছে? তো আমরা কোড দেখি। তাহলে ফার্স্ট যে এটা টাইপ 1 আর টাইপ 2, এটা তো আমি দুটো ভিডিওতে বুঝিয়েছি, লাস্ট দুটো ভিডিওতে। তোরা কোড আশা করি বুঝতে পেরেছিস। তা কি ছিল না, এই যে কোড দুটো ছিল, এই দুটো প্যাটার্নকে মার্চ করে আমি টাইপ 3 প্যাটার্ন পেলাম। তার মানে এই দুটো কোডকেও আমাকে মার্চ করতে হবে। কিরকম মার্চ করব? খুব সিম্পল। যেমন আমার এই বক্সটা অর্থাৎ টাইপ 1 এর প্যাটার্নটা তো অ্যাজ ইট ইজ লাগবে, হ্যাঁ কি না? তাহলে আমি এই কোডটা যেমন আছে সেরকমই রেখে দিতে পারি। মানে ফার্স্টে রো, তারপর যেরকম লজিক ফর আই, তারপর নেস্টেড লুপ জে দিয়ে চলবে, প্রিন্ট জে, প্রিন্ট, এতদূর প্রিন্ট হয়ে যাবে। ঠিক আছে? এটা করলে আমাকে দিয়ে দেবে আপার পোর্শনটা, মানে আমাদের ডিজায়ার্ড যে আউটপুটটা চাই। নাও কামিং টু দ্য সেকেন্ড পোর্শন। এটা হচ্ছে সেকেন্ড প্যাটার্নটা ছিল, রাইট? কিন্তু এখানে আমার রোলস এই লাইনটা লেখার দরকার নেই, কারণ আমি ফার্স্ট লাইনে এখানে একবার লিখে ফেলেছি। আমার তাই এখন আর দরকার নেই। এবার ফর আই ইন রেঞ্জ, রোজটা কোথা দিয়ে চালু হতো? এটা যদি আমি লিখতাম, আমার যদি রো এর ভ্যালু হয় 5, তাহলে 1 2 3 4 5 প্রিন্ট করতো। কিন্তু এই লাইনটাকে তো আমি ডিসকার্ড করতে চাইছি, যেটা দেখালাম একটু আগে। এটা যদি আমি বাদ দিতে পারি, অর্থাৎ একটারও কম চালাতে হবে। আমার কাছে যদি 5টা রো থাকে, আমি লোয়ার পোর্শনটা করার জন্য একটা রো কম চালাবো, অর্থাৎ এই যে রোটা লিখেছি, রো -1 করে দেবো। তার মানে তো একটা রো কম চলছে, তাই না? তাহলে সেটাই লেখা হচ্ছে ফর আই ইন রেঞ্জ রো-1, আর বাকি যা ছিল সেম থাকবে। এখানে যা ছিল সেম থাকবে। দেখ, ফর জে ইন রেঞ্জ 1 থেকে i+1, যেখানে তুমি প্রিন্টটা করে দেবে জের ভ্যালুটাকে, অ্যান্ড একটা নিউ লাইন নেওয়ার জন্য প্রিন্ট, ব্যাস কোড শেষ। আমরা যদি এই কোডটা লিখতে পারি, তাহলে আমরা টার্গেট আউটপুটটা পেয়ে যাবো, যেটা কিনা হচ্ছে এইটা। এতটাই সোজা। কি চেঞ্জ করলাম রে? না, পুরো কোডে এই একটা জাস্ট চেঞ্জ করলাম, -1। আমার এই দুটো কোড ছিল, আমি দুটো কোড পারি করতে, মানে এই দুটো প্যাটার্ন করতে পারি, সেখান থেকে আমি এই প্যাটার্নটাও করে ফেলতে পারলাম। আমি এখানে দেখতে পেলাম এই 1 2 3 4 5টা যে দুবার প্রিন্ট হচ্ছিল, সেকেন্ড প্যাটার্নটা শুরু হওয়ার আগে আমি একটা লাইন কমিয়ে দিলাম, মানে একটা রো কমিয়ে দিলাম। তাহলে রো-1, দ্যাটস ইট। তো কংগ্রেচুলেশন, আমরা প্যাটার্নটা কিন্তু প্রিন্ট করতে পেরেছি। এবার হচ্ছে কিনা আমরা যদি একটু কোড করে দেখি, দেন আরো ভালো লাগবে। ওকে? তো এই থ্যাংক ইউ একদমই না, আমরা কোড এখনো করবো কিন্তু। তো চলো কোড করা যাক। তো এটা আছে প্যাটার্নটা। স্টার প্যাটার্ন তো সব থেকে সোজা। আমি নাম্বার গুলোর জায়গায় স্টার প্রিন্ট করে দেবো, তাই তো? তাহলে ফার্স্ট হচ্ছে কি, আমার আপার পোর্শনটা কোথা দিয়ে হবে? টাইপ 1টা দিয়ে। আমি আর এখানে করছি না, আমার কাছে যেটা করা আছে ওখান থেকে তো কপি পেস্ট করে দিচ্ছি। একই তো জিনিস, তোরা বুঝতে পেরেছিস। তো দেখ, এটা করিয়েছিলাম, এই লজিকটাই আমি এখানে কপি করে নিলাম। দেখ, পুরোটা কপি করে নিলাম, এটা টাইপ 1 এর জন্য এখানে পেস্ট করে দিলাম। এখন এখানে তো স্টার আমাদের লাগবে না, আমার লাগবে জে এর ভ্যালু।
তাহলে জে কে প্রিন্ট করে দিলাম এখানে। ঠিক আছে, রোজটা তো ইউজার দেবে কটা চাইছে, ধর 5টা রোজ দিল, তাহলে 1 2 3 4 5 লাস্টে এখানে এত দূর আসবে। দেন কি, আবার কমতে থাকবে। মানে এটা করলে আমরা বেসিক্যালি আপার পোর্শনটা প্রিন্ট করতে পারবো। আমি এখানে ধর কমেন্ট করে দিচ্ছি, এটা করলে কি করব না, আপার পোর্শনটা ডিজাইন হলো। দেখ আমি এটাকে যদি এখন রান করে দিই, দিলাম 5, দেখ 1 2 3, মানে এরকম ভাবে প্রিন্ট করছে 5 অব্দি। এই লাইনটার পর থেকে কি ডিক্রিজ করতে শুরু করবে, তাই তো? এর জন্য আমরা লোয়ার পোর্শনটা ডিজাইন করব। আমি এটাকে কপি করে লোয়ার পোর্শনটা এখানে লিখে দিচ্ছি। ঠিক আছে, এখানে লিখে দিলাম লোয়ার পোর্শন। লোয়ার পোর্শন, লোয়ার পোর্শন কোথা দিয়ে পাবো আমরা, না টাইপ 2 থেকে। তাহলে টাইপ 2 অর্থাৎ আমি ভিডিও নাম্বার 2 আমরা যে প্যাটার্নটা শিখিয়েছি সেটা হচ্ছে এইটা। আমি এটাকে কপি করে নিলাম, এখানে পেস্ট করে দিচ্ছি। দেখ এই রোজটা তো আমার লাগবে না, কারণ আমি প্রথমেই তুলে নিচ্ছি, তাই জন্য আমি এটাকে ডিলিট করে দিলাম। শুধু এইখানটায় আমার একটা রো কম চালানো দরকার, তাহলে রোজটাকে -1 করে দেবো। বাকি অ্যাজ ইট ইজ সেম থাকবে। স্টার আমার এখানে এখন লাগছে না, আমি চাই জের ভ্যালুটা। ব্যাস শেষ, প্রোগ্রাম শেষ। তাহলে কি সুন্দর পার্ট পার্ট করে দেখালাম। আমি এখন যদি এটাকে রান করি, দিলাম 5, এই দেখ আউটপুট পেয়েছি। এখন যদি মনে হয় এলিমেন্ট গুলো একটু গায়ে গায়ে হয়ে গেছে, তাহলে এন্ডের এখানে একটা স্পেস দিয়ে দে, তাহলে এলিমেন্ট গুলো একটু ছড়িয়ে যাবে, দেখতে ভালো লাগবে। তো আমি দিলাম 5, এই তো একদম প্রিন্ট হয়েছে। দেখ বোঝা গেল কি করে প্রিন্ট হচ্ছে। সো অবজারভেশন কিন্তু লাগবে, হ্যাঁ দেখে বুঝতে হবে, একটা প্যাটার্ন অ্যানালাইসিস করতে হবে খুব ভালো করে। ওকে, তো এই হলো ব্যাপার। আর স্টার দিয়ে যদি বলে, তখন আমরা যে জায়গায় কি প্রিন্ট করে দেবো, স্টারটাকে প্রিন্ট করে দেবো, সিম্পল। এখানেও তাহলে যে জায়গায় কি প্রিন্ট হবে, স্টারটা প্রিন্ট হবে। স্টার দিলে আমরা এরকম নাম্বার দিয়ে আগে সাজিয়ে নেবো, কেন, কারণ আমাকে এই ফর লুপে কন্ডিশন গুলো ঠিকঠাক লিখতে হবে, নয়তো কিন্তু আমরা পারবো না। তোকে যে কোনো প্যাটার্ন দিক না কেন, স্টারে বা স্পেশাল সিম্বলে আমাকে আগে এই 1 2 করেই সাজাতে হবে। তো এখন যদি এটাকে রান করি, আচ্ছা 5 দিয়েছে, আমি ধর দিলাম লেটস সে 10 দিলাম। এই দেখ এত বড় হবে, বড়ই তো হবে তাই না? সংখ্যা দিলে এটা আরো বুঝতে পারছি। ওটাও লাস্টে 10 অব্দি যেত, মানে 1 থেকে শুরু করে 10 অব্দি, দেন আবার কমতে শুরু করতো। বুঝতে পারলি? তো আমি 5 দিয়েও দেখাচ্ছি, 5 দিয়ে দেখাচ্ছি। এই যে 5 দিয়ে করলে এইটুকুনি হবে। তো কেমন লাগলো ভিডিওটা সবাই জানাবে। আর এরকম টিউটোরিয়ালস দেখতে হলে চ্যানেলের সঙ্গে থাকতে হবে, তোমরা সাবস্ক্রাইব করে রাখো। হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে তোমরা জয়েন হয়ে যেতে পারো, যে কোনো ডাউট দিতে পারো, আমি সলভ করে দেবো। এছাড়াও গ্রুপে আরো বন্ধুরা তো পাবে, তো একটা ডিসকাশনের মধ্যে থাকলে ভালো। যাই হোক, তো তোমরা বাড়িতে একবার প্র্যাকটিস করবে সবাই। আমি আজকে এখানেই শেষ করছি, সবাই পড়াশোনা চালিয়ে যাও। ওকে, টাটা।